শ্রম আদালতের দেয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হতে যাওয়া নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রম আপিল ট্রাইব্যুনাল বুধবার ওই রায়ের বিরুদ্ধে ডক্টর ইউনূস সহ অন্যদের করা আবেদনের শুনানি শেষে বিচারক এম.এ. আউয়াল এই রায় দেন। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। দণ্ডিত অপর তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহানও খালাস পান। আসামি যে চারজন, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারপরে হচ্ছে আশরাফুল হাসান, নূরজাহান বেগম এবং মোহাম্মদ শাহজাহান, তারা হচ্ছে চেয়ারম্যান এবং ডাইরেক্টর গ্রামীণ টেলিকম। অর্থদণ্ড সহ যা আছে এই মামলা সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। 2021 সালের 9 সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে গত 1 জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে 6 মাস করে বিনাশ্রম কারাদণ্ড সহ 30,000 টাকা জরিমানা করেন তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা। রায় ঘোষণার পরপরই পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে আদালত 4 জনকেই 1 মাসের জামিন দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন, বিদেশি সাংবাদিকদের মাধ্যমে জানা গেছে হয়রানি করতেই ডক্টর ইউনূসকে ফাঁসানো হয়েছে। ওনাকে বিগত সরকার হয়রানি করেছেন কেন, এই বিষয়গুলি আমরা বিদেশি সাংবাদিক পত্ররার কাছ থেকে 3টা জিনিস জানতে পেরেছি। একটা জিনিস বলছে যে আমাদের পূর্বতন প্রাইম মিনিস্টার, ওনার ধারণা আকাঙ্ক্ষা ছিল যে উনি নোবেল পুরস্কার পাবেন। উনি নোবেল পুরস্কার পান নাই, ডক্টর ইউনূস কেন পেয়েছেন, এই জন্য তার একটা জিজ্ঞাসা। আর দ্বিতীয়টি হচ্ছে ওনার প্রশ্ন ছিল, ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাইতে ডক্টর ইউনূসের নাম সারা পৃথিবীতে পরিচিতি এত ব্যাপক হবে কিনা। কিন্তু এখানে তাকে যারা এই কথাটি বলেছে, তার উপদেষ্টারা, তারা ভুল বলেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে 71 সালে, আজকে 54 বছর। ওই বয়সে বিদেশের একজন সিটিজেন নাগরিক, তার বয়স ছিল 6 বছর। সেই 6 বয়সের ব্যক্তি যার আজকের বয়স হচ্ছে 60 বছর, তিনি তো বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানেন না। তাই তার কাছে তো বঙ্গবন্ধু পরিচিত হবার কথা নয়, কারণ সে তো নাবালক ছিল, আজকে সে সিটিজেন হয়েছে। সুতরাং আজকে একটি কথা আছে, সে নিজে বাঁচলে বাপের নাম। ডক্টর ইউনূস আজকে সারা পৃথিবীতে আজ পর্যন্ত এত উন্নত দেশের কোনো ব্যক্তি সারা পৃথিবীতে গ্রহণযোগ্য হয় নাই, তিনি গ্রহণযোগ্য হয়েছেন সেইভাবে। এদিকে আজ বুধবার সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সেনাপ্রধান জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল 2টা নাগাদ দেশে ফিরবেন ডক্টর ইউনূস এবং সন্ধ্যা নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন। হাওলাদার শামীম, RTV।